মুফতি ইব্রাহিম সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন মুফতি ইব্রাহিম সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। আমরা এদের শিরিক গুনাহ না করে মাহফিলে চলে আসি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ফিকরুল উম্মাহ দ্বীনী মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাতে উলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনী মজমা মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, দ্বীনী কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাররাতকা হাসানাতুকা, যখন তোমার নেক আমল তোমাকে আনন্দিত করবে, ভালো কাজ তোমাকে আনন্দিত করবে, ওয়াসাআতকা সাইয়্যাতুকা, এবং মন্দ কাজ গুনাহের কাজ যদি তোমাকে ব্যথিত করে, তোমার কাছে যদি গুনাহের কাজটা খারাপ লাগে, ফাআনতা মুমিন, তাহলে তুমি বিশ্বাস করো তুমি মুমিন, তোমার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ। এখন আমরা এই দ্বীনী মজমা ওয়াজ মাহফিলে আসতে পেরে, কোরআন এবং সুন্নাহর আলোচনার মজলিসে বসতে পেরে যদি আমাদের দিলটা ভালো লাগে, তাহলে বুঝতে হবে আমাদের ঈমান মজবুত, ঈমান আছে। বলেন না আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য 4টা মানজিল নির্ধারণ করেছেন। মানজিল মানে হলো স্টেশন। আমার আপনার সকলের জন্যই স্টেশন কয়টা? 4টা। 1 নাম্বার হলো মায়ের পেট, এটা আমাদের প্রথম নাম্বার স্টেশন। এক সময় আমরা সবাই ওই জায়গায় ছিলাম। 2 নাম্বার হলো দুনিয়ার জীবন,
3 নাম্বার আর 4 নাম্বার স্টেশন সামনে রয়ে গেছে। 3 নাম্বার স্টেশনের নাম হলো আলমে বারজাখ বা কবরের জীবন। 4 নাম্বার স্টেশন হলো আলমে ময়দানে মাহশর বা হাসরের জীবন। তো আমরা 1 নাম্বারটা পার হয়ে 2 নাম্বারে আছি, আর আমাদের আশপাশের গোরস্থানে অনেকেই 3 নাম্বারে শুয়ে আছে। ওই স্টেশনটা এত লম্বা, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। লক্ষ লক্ষ নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন, চলে গেছেন। আমরাও যাব, আমাদের পরবর্তী বংশধর যারা দুনিয়াতে আসবে তারাও সেখানে যাবে। এইভাবে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত আমাদের ওই 3 নাম্বার স্টেশন চলতে থাকবে। তো বলেন তো দেখি, দুনিয়ার জীবনের চাইতে সামনের যে স্টেশনটা আছে এটা কি ছোট না বড়? অনেক বড়। কারণ এমন এমন নবী রাসূল দুনিয়াতে আসছেন যাদেরকে আল্লাহ তাআলা 1000 বছর হায়াত দান করেছেন। তারা তাদের 1000 বছরের হায়াতের মেয়াদ পার করে তারা ওই 3 নাম্বার স্টেশন কবরের জীবনে শুয়ে আছেন। তো এমন কতজন নবী রাসূল দুনিয়াতে আসছেন যে 1000 বছর হায়াত পেয়েছেন, এরপরে ওইখানে গিয়ে শুয়ে আছেন। এরকম কতজন নবী রাসূল দুনিয়াতে আসছেন একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। তো বোঝা গেল সামনের যে 3 নাম্বার স্টেশনটা আছে এটা অনেক লম্বা। এরপরে যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন 4 নাম্বার স্টেশনে একত্রিত হওয়ার জন্য, আমরা যখন 4 নাম্বার স্টেশনের জন্য কবর থেকে উঠব, ওই 4 নাম্বার স্টেশনটা কত লম্বা হবে? কোরআনে কারীমের মধ্যে সূরাতুল মাআরিজে আল্লাহ তাআলা একটু ইশারা করেছেন। আল্লাহ বলেন, কানা মিকদারুহু 50 আলফ সানাহ ফাসবির সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। তার একটা দিন হবে এই দুনিয়ার জীবনের 50,000 বছরের সমান। এবং দিন কয়টা, রাত কয়টা, সপ্তাহ কয়টা, মাস কয়টা আমাদের উপর দিয়ে যাবে এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। তো বোঝা গেল ওই স্টেশনটা আরো লম্বা। তো এই যে আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট একটা জীবন দান করলেন, মায়ের পেটের সময়কাল ছিল মাত্র 10 মাস। দুনিয়ার জীবন 2 নাম্বার স্টেশনে আসলাম। এই জীবনে কেউ 60 বছর, 70 বছর, কেউ 40-50 কিংবা আরও আগে দুনিয়া থেকে চলে যায়। তো তার মানে বোঝা গেল এই স্টেশনটা খুব একটা লম্বা না। মায়ের পেটের জীবন স্টেশন, ওইটার পরে দুনিয়ার জীবনটা একটু লম্বা। এরপরে সামনে যে স্টেশনটা আছে আরও লম্বা, তারপরে স্টেশনটা আরও লম্বা। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জীবনের ছোট্ট একটা সময় দান করে আমাদের সামনে বড় বড় 2টা স্টেশন রেখে দিয়ে একটা ওয়াজ করছেন আমাদেরকে। কি করেছেন? ওই ওয়াজওয়ালা আয়াতখানা আমি আপনাদের খেদমতে আরজ করেছি, তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই 2 নাম্বার স্টেশনে এসে এই কথাটা বলে যে একমাত্র রব আমার আল্লাহ, শুধুমাত্র সে এই কথা মুখে বলেই ক্ষান্ত নয়, সুম্মাস্তাকামু, এরপরে সে রব আমার আল্লাহ এই কথার উপর মৃত্যু পর্যন্ত অটল অবিচল থাকে। তো কি হবে? যে ব্যক্তি বলবে রব্বুল আল্লাহ, একমাত্র রব আমার আল্লাহ, এবং মৃত্যু পর্যন্ত সে এই কথার উপর অটল অবিচল থাকে, তো আল্লাহ কি করবেন? আল্লাহ ওই যে সামনের বড় বড় 2টা স্টেশন, কবরের জীবন আর হাসরের জীবন, ওই স্টেশনে রওনা করার পূর্বে
আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে আমাদেরকে সান্ত্বনা দিবেন, সুসংবাদ দিয়ে বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ও ইমানদার, তুমি দুনিয়ার জীবনটা আল্লাহর মর্জি মোতাবেক কাটাইছো, আল্লাহকে রব মানছো, অতএব সামনের যে বড় বড় দুইটা স্টেশন তোমার আছে, ওই দুই স্টেশনের ব্যাপারে লা তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশনও নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা বলবে, ও ইমানদার, তুমি আল্লাহকে দুনিয়াতে রব মানছো, তো আমরা দুনিয়াতে তোমার সাথেই ছিলাম, এরপরে ওয়া ফিল আখিরাহ, তোমার আখিরাতের জিন্দেগি তো আমরা তোমার সাথেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, সেখানে তোমার মন যা চাইবে, তুমি যা সেখানে পাইতে চাও, সব তোমাকে দান করা হবে। সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম, এটা ক্ষমাশীল দয়াময় রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য আপ্যায়ন এবং মেহমানদারি স্বরূপ। সুবহানাল্লাহ। তো আল্লাহ এই যে সুসংবাদটা দিবেন, এটা কিসের বিনিময়ে দিবেন? যারা বলবে 2 নাম্বার স্টেশনে থাকা অবস্থায়, রব্বুল আল্লাহ, একমাত্র রব আমার আল্লাহ, একমাত্র রব আমার আল্লাহ। রব কাকে বলা হয়? আল্লাযী ইউরাব্বি তাদরিজান, যিনি ধীরে ধীরে পাইলা বড় করেন, তার নাম হলো রব। এর থেকে আমাদের সমাজে একটা শব্দ প্রচলিত আছে, যার নাম হলো মুরব্বি। মুরব্বি কাকে বলে? যার নজরের সামনে, যার নেগরানিতে, যার দৃষ্টির সামনে ছোটরা ধীরে ধীরে বড় হয়, তাকে বলা হয় মুরব্বি। তো আল্লাহ তাআলা বলতেছেন, রব্বুন আল্লাহ, যারা এই দুনিয়ার জীবনে বলবে যে একমাত্র রব আমার আল্লাহ, এমন কোনো মুহূর্ত দুনিয়ার জীবনে, এমন কোনো মুহূর্ত তার ছিল না যখন সে বলতো আমার বাড়ি গাড়ি আমাকে চালায়, আমার ব্যবসা বাণিজ্য আমাকে চালায়, ক্ষেত খামার আমাকে চালায়। না না, একমাত্র পালনকর্তাকে আল্লাহ। এই কথা যে বলতো রব্বুন আল্লাহ, রব আমার আল্লাহ। রব কাকে বলে? রব শব্দটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে পরিপূর্ণ কমপ্লিট একটা সূরা নাজিল করেছেন, যেই সূরার নাম হলো সূরা আদিয়াত। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার রবের ব্যাপারে বড় নাশকর। মানুষ তার মালিকের ব্যাপারে বড়ই নাশকর। আল্লাহ তাআলা এই কথাটাকে বোঝানোর জন্য, রব শব্দটা আরো স্পষ্টভাবে বোঝানোর জন্য আল্লাহ একটা অবলা প্রাণী ঘোড়া, এই ঘোড়ার কসম খাইছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল আদিয়াতি দবহা, কসম ওই ঘোড়ার, যেই ঘোড়া তার মালিকের নির্দেশে দৌড়ায়, এমন দৌড়ায় যে তার নাক দিয়ে ফুসফুস করে আওয়াজ বের হতে থাকে। দেখেন, একটা ঘোড়া, যুদ্ধের ময়দানের যে ঘোড়া, এই ঘোড়া তার মালিক, এই ঘোড়া তার মালিকের কতটা ফরমাবরদার, মালিকের কতটা আনুগত্যশীল, অথচ এই ঘোড়াটাকে কিন্তু তার মালিক বানায় নাই, বরং ঘোড়াটাকে তার মনিব কিনে আনছে। তো কিনে এনে কি করেছে? ঘোড়াটার জন্য 2টা কাজ করছে। ঘোড়ার মালিক ঘোড়ার জন্য কয়টা কাজ করছে? 2টা কাজ করছে। একটা হলো ঘোড়াকে পানি খাওয়ার জন্য, পানি আর ভুসি খাওয়ানোর জন্য একটা বাজার থেকে গামলা কিনে নিয়ে আসছে, আর তাকে থাকার জন্য একটা গোয়াল ঘরের ব্যবস্থা করছে। এই 2টা অনুগ্রহ করছে ঘোড়ার মালিক তার উপর। এই জন্য ঘোড়াটা তার মালিকের কতটা ফরমাবরদার, আল্লাহ তাআলা কসম খেয়ে খেয়ে বলতেছেন, ফালমুরিয়াতি কদহা, ঘোড়া তার মালিকের নির্দেশে এমন দৌড়ায় যে তার পায়ের আঘাতে
যখন কোনো পাকা অথবা পাথরের মধ্যে ঘর্ষণ লাগে তখন আগুন ধরে যায়। ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা, এমনকি ঘোড়ার মালিক যখন তাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সকালবেলা উঠে বলে চলো যুদ্ধের ময়দানে চলো, চাবুক মারে ঘোড়াটা তখন এমন দৌড়ায় ফাল মুগীরাতি সুবহা, সকাল পর্যন্ত দৌড়াইতে থাকে, কোনো অপেক্ষা করে না। এমনটা বলে না যে স্যার এখন তো শীতকাল, রোদটা একটু ভালো মতো উঠুক, দৌড়টা এরপরে ভালো করে দিব, এই কথা বলে। বরং সে চিন্তা করে আমার মালিক আমাকে নির্দেশ দিছে, মালিক আমার প্রতি আমার কত অনুগ্রহ করেছে, আমার মালিক আমার জন্য গামলার ব্যবস্থা করেছে, আমার জন্য গোয়াল ঘরের ব্যবস্থা করছে, অতএব আমার মালিকের নাফরমানি করা যাবে না। তো এই জন্য ঘোড়া দৌড়ায়, এমন দৌড়ায় আল্লাহ তাআলা বলেন তার পায়ের আঘাতে ধুলাগুলো ধোঁয়ার মতো উঠতে থাকে। ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ, এরপরে ঘোড়াটা এক পর্যায়ে মালিকের নির্দেশে, মালিকের সম্মান ইজ্জত রক্ষার জন্য সে শত্রু দলের ভিতরে ঢুকে যায়। সে বুঝাতে চায় আমার মালিকের নাফরমানি করা যাবে না, মালিক আমার জন্য গোয়াল ঘরের ব্যবস্থা করছে আর গামলার ব্যবস্থা করছে, অতএব এই মালিকের নাফরমানি করা যাবে না। এই জন্য শত্রু দলের ভিতরে ঢুকে যায়, সে বুঝাইতে চায়, সে বলতে চায় যে আমার জীবন আমি দিয়ে ফেলবো, কিন্তু আমার মালিকের নির্দেশ কখনো আমি অমান্য করব না। এইভাবে ঘোড়াটা শত্রু দলের ভিতরে ঢুকে যায়। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুর, মানুষ তার রবের ব্যাপারে, তার মালিকের ব্যাপারে বড় অকৃতজ্ঞ, বড়ই নাশকর, বড়ই অকৃতজ্ঞ। কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কি গোয়াল ঘরে রাখেন? আল্লাহ কি আমাদেরকে গামলা দিয়ে পানি খাওয়ান? তাহলে আল্লাহ কিভাবে খাওয়ান? আল্লাহ তাআলা আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন বিশেষ একটা কানেকশনের মাধ্যমে আল্লাহ আমাদের রিজিক সাপ্লাই দিয়েছেন। এরপরে দুনিয়ার জীবনে যখন আসলাম, বলেন তো মায়ের পেট থেকে দুনিয়াতে যখন আসে, দাইমা যখন বাচ্চার সেই কানেকশনটা কেটে দেয়, বাচ্চা কান্না করে না হাসে? কান্না করে। সে বুঝাইতে চায় ওগো আল্লাহ আমার রিজিকের লাইন তো বন্ধ করে দেওয়া হচ্ছে, আমি খাবো কি, আমি বাঁচবো কি করে? আল্লাহ তাআলা আরশে মুআল্লা থেকে ডাক দিয়ে বলেন না না বান্দা, আমার নাম রব, তোমার এক লাইনের রিজিক বন্ধ হবে, আমি আল্লাহ তোমার মায়ের বুকের উপর দিয়ে 2 লাইনের রিজিক চালু করে দিব। এরপরে মা দুধ পান করায়, 2 বছর বয়স যখন বাচ্চার হয়ে যায়, বাবা মা বাচ্চাকে দুধ ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু বাচ্চাকে তো ছাড়তে চায় না। বাচ্চা মনে মনে কষ্ট পায় আর কান্না করে। সে বলতে চায় যে আল্লাহ আমার রিজিকের লাইন তো বন্ধ হয়ে যাচ্ছে, আমার বাবা মা কত খারাপ যে আমার রিজিকের লাইন বন্ধ করে দিতে চায়, আমি খাবো কি, আমি বাঁচবো কি করে? আল্লাহ তাআলা আরশে মুআল্লা থেকে বান্দাকে সান্ত্বনা দেন, ও বান্দা আমার নাম রব, না না তুমি কান্না করো না, আমি তোমাকে ধীরে ধীরে পাইলা বড় করব, আমার নাম রব, তোমার মায়ের বুকের উপরের 2 লাইনের রিজিক বন্ধ হবে, আমি আল্লাহ তোমার জন্য 4 দিকের রিজিক চালু করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া আনজালনা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টির মাধ্যমে আমি তোমার রিজিক সাপ্লাই দেব। 1 নাম্বার, আসমান থেকে বৃষ্টির মাধ্যমে, বৃষ্টি না হলে জমিনে ফসল হয়? তো আল্লাহ তাআলা প্রথমে আসমান থেকে বৃষ্টির মাধ্যমে আমাদের রিজিক সাপ্লাই দিবেন। 2 নাম্বার ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, বলে বান্দা 2 নাম্বার হলো জমিন থেকে বিভিন্ন ফসলাদির মাধ্যমে আমি তোমার রিজিক সাপ্লাই দিব। 3 নাম্বার ফাআখরাজনা বিহি, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন লাকুম ফিহা মানাফিউ কাসীরা ওয়া মিনহা তাকুলুন, ফাওয়াকিহু কাসীরাতু ওয়া মিনহা তাকুলুন। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তোমার জন্য আমি বিভিন্ন গাছ রেখে দিলাম, বিভিন্ন গাছ থেকে সিজনওয়ারি, মৌসুমওয়ারি বিভিন্ন ফল, কখনো আঙ্গুর, বেদানা, নাশপাতি, আপেল, কমলা, খেজুর, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফল, মৌসুমওয়ারি ফল, যেই ফল তোমার স্বাস্থ্যের জন্য উপকারী হবে, এমন ফলের মাধ্যমে তোমার জন্য রিজিক সাপ্লাই দেব। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা,
নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা সাইগাল লিশারিবিন। আল্লাহ বলেন, বান্দা 4 নম্বরে এই যে তোমাদের সামনে বিভিন্ন পশু আমি রাখলাম, গরু, মহিষ, বকরি, এই এই পশুগুলো তোমাদের উচ্ছিষ্টগুলো খাবে, তোমাদের আসল খাবার তারা খাবে না। কাঁঠালের মূল কোষটা তুমি খাইবা, আর তার জন্য শিকলাটা ফেলে দিবা। কলার ভিতরের অংশটা তুমি খাইবা, শিকলাটা ফেলে দিবা, গরুকে খাওয়াইবা, গরুর পেটের মধ্যে যাবে, আমার কুদরত কাজ করবে। তখন আমি গোবর আর রক্তের মাঝখান দিয়ে তোমার জন্য এমন খাঁটি দুধের মাধ্যমে রিজিক সাপ্লাই দিব, যার ভিতরে কোনো রক্তের কোনো কালার থাকবে না, যার ভিতরে গোবর কিংবা পেশাবের কোনো গন্ধও থাকবে না। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এইভাবে বান্দাকে লালন পালন করেন, এইভাবে রিজিক সাপ্লাই দেন। তো যেই আল্লাহ আমাদেরকে এইভাবে রিজিক দিলেন, ঘোড়াটা যদি তার মালিকের এতটা ফরমাবরদার হতে পারে, আর আল্লাহ তাআলা আমাদেরকে এতটা ইজ্জতের সাথে এত বিভিন্ন রকমের পদ্ধতিতে বিভিন্ন ধরনের রিজিক দিয়ে আল্লাহ আমাদেরকে রিজিক দিলেন, দুনিয়াতে খাওয়াইলেন, পান করাইলেন, এত সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে থাকার ব্যবস্থা করলেন। আমরা সেই আল্লাহর জন্য সেই আল্লাহর কথা মানতে রাজি না, আল্লাহ তাআলার বিধান মানতে রাজি না। সকালে এক কথা বলি, বিকালে আরেক কথা বলি, 1 ওয়াক্ত নামাজ পড়লে 2 ওয়াক্ত পড়ি না, 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত পড়ি না, 3 ওয়াক্ত পড়লে ফজরটা অন্তত মিস যাবে। এই অবস্থায় যদি আল্লাহকে মানি, তাহলে আমরা তো নাজাত পাবো না। আল্লাহ তাআলা আমাদের মালিক, আমাদের রব, সব কিছু দেনেওয়ালা তিনি, রিজিক দাতা তিনি, সব কিছুর করনেওয়ালা, শক্তিদাতা তিনি। আল্লাহ তাআলা হায়াত মৌতের মালিক। তো সেই আল্লাহর জন্য আমরা যদি আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান মানতে পারি, দুনিয়াতে শান্তি পাবো, পরকালে মুক্তি পাবো। আল্লাহ তাআলা কথাগুলো আমাদেরকে আমল করা তৌফিক দান করুন, বলুন আমিন। হক্কানি ওলামায়ে কেরাম, দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম আমাদের এখানে আসবেন, ইতিমধ্যে অনেকে এসে গেছেন। তা আপনারা খুব মনোযোগ সহকারে ওলামায়ে কেরামের কথাগুলো শুনবেন, আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হুজুর কেমন আছেন? আমরা দেখে ভয় পেয়ে গেছি। মাওলানা মুফতি ইব্রাহিম সাহেবকে সুন্দর আলোচনা আমাদেরকে শোনানোর জন্য আল্লাহ তাআলা ওনাকে জাযায়ে খায়ের দান করুন। এই মুহূর্তে আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব, খতিব দর্জিবাড়ি জামে মসজিদ। হযরত মাওলানা মুফতি